হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে বরবাদ সিনেমার মহামায়া গানের রিভিউ নিয়ে। তো আমরা জানি বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খান অভিনয় করেছেন, তার বিপরীতে আছেন নিধিকা পল, এছাড়া যিশু ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। এখানে মহামায়া গানটি গেয়েছেন আমাদের সবার পছন্দের ব্যাড বয় নোবেল ম্যান। নোবেল কিন্তু অনেক শক্তিশালী ভয়েসের কণ্ঠশিল্পী। এই গানটিতে তার ওই শক্তিশালী ভয়েসের পুরোপুরি ইউটিলাইজেশন হয়েছে, আমি বলবো অসাধারণ গেয়েছেন তিনি। পাওয়ার হাউস, ফুল প্যাকড একটি গানটি লিখেছেন সোমেশ্বর ওলি। তিনি কিন্তু বরাবরই অনেক ভালো গান লেখেন, এটাও তার ব্যতিক্রম নয়। চমৎকার একটি গান ছিল, যেটার পারফেক্ট এক্সিকিউশন করেছেন নোবেলম্যানকে আমি স্যালুট জানাতে চাই। গানটি একটি সিচুয়েশনাল সং। সিনেমার এমন একটি মুহূর্তে এটিকে ব্যবহার করা হয় যখন এই সিনেমার মূল চরিত্র আরিয়ান মির্জা একটি ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পারফেক্টলি তার ওই মেন্টাল সিচুয়েশনের অবস্থাকে এই গানটি দ্বারা চিত্রায়ন করা হয়েছে, এই গানটি দ্বারা বর্ণনা করা হয়েছে। নোবেলের যে ভয়েস, সেই ভয়েসটা এই গানের জন্য পারফেক্ট ছিল। আমরা যদি কম্পেয়ার করতে চাই, এই গানে হয়তোবা তরুণ বয়সের আসিফ কণ্ঠ দিতে পারতেন। ইনফ্যাক্ট ইনিশিয়ালি আমি যখন শুনেছিলাম সিনেমা হলে, তখন আমার প্রথমে মনেই হয়েছিল যে এটি আসিফের গান, কিন্তু পরে মনে হলো না যে এটা আসিফ না, এটা নোবেল। এবং পরবর্তীতে আমি যখন ক্রস চেক করি তখন দেখা যায় যে না, এটা নোবেলেরই গান। সো এর চেয়ে ভালো হয়তো আর কেউ গাইতে পারতো না নোবেল যেভাবে গেয়েছে। আপনারা যদি শুনে না থাকেন, অবশ্যই আমি রেকমেন্ড করবো গানটি শোনেন। যদি সিনেমা দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনি জানেন গানটি সম্পর্কে, আর যদি সিনেমা না দেখে থাকেন তাহলেও আপনি গানটি শুনতে পারেন, আপনার ডেফিনেটলি ভালো লাগবে। নোবেল আমরা জানি যে রিসেন্ট পাস্টে তিনি বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে গিয়েছিলেন। তার ওয়াইফ রিলেটেড বিভিন্ন মেয়ে ঘটিত ব্যাপার স্যাপার, মাদক রিলেটেড অনেক নিউজ আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি সে মাতাল অবস্থায় স্টেজে পারফর্ম করতে গিয়ে দর্শকদের কাছে হেনস্থার শিকার হয়েছে। তো ভালো বিষয় সেটা হচ্ছে এ থেকে লেসন নিয়ে পুনর্বাসিত হয়ে তিনি আবার গানে ব্যাক করেছেন এবং এখন ভালো ভালো গান আমাদেরকে উপহার দিচ্ছেন। আমরা কিন্তু এই জিনিসটাই চাই। নোবেল যে রিয়েলিটি শো থেকে উঠে আসেন সারেগামাপা, সেখান থেকে টপ 10-এর একজন শিল্পী অবন্তী সিথি, তিনি কিন্তু অনেক ভালো ভালো গান উপহার দিচ্ছেন। তার প্রতিটি গানই এক একটা মাস্টারপিস বলা যায়। সেই তুলনায় নোবেলের কাছ থেকে কিন্তু আমরা সেই লেভেলের আউটপুট এখনও পাইনি। এটা তার কাছে ডিউ আছে। সে যে লেভেলের সাপোর্ট দর্শকদের কাছ থেকে পেয়েছিল, তার ফ্যানদের কাছ থেকে পেয়েছিল, সেভাবে তিনি কিন্তু পে ব্যাক করতে পারেননি, বরং বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। বাংলাদেশের অনেক বড় বড় স্টারকে জড়িয়ে তিনি যেসব মন্তব্য করে গিয়েছেন একটা সময়, সেটাও কিন্তু তার ডাউনফলের অন্যতম একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বলে মনে হয়। গুড থিং ইজ সে লেসন নিয়েছে এবং এখন আবার ট্র্যাকে ব্যাক করার চেষ্টা করছে। এই যে চেষ্টা ট্র্যাকে ব্যাক করার, সেই চেষ্টার রেজাল্ট পাওয়ার জন্য এই গানটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ইউ নেভার নো, হয়তো এই গানের জন্য তিনি কোনো স্পেশাল পুরস্কারও পেয়ে যেতে পারেন। আমি খুবই এনজয় করেছি গানটি থ্রু আউট, যখন আমি হলে শুনেছিলাম এবং বাসায় এসে যখন আবার ইউটিউব থেকে শুনেছি। অলওয়েজ মাস্টারপিস সং। আমি আবারও এই গানের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাবো, স্যালুট জানাবো এবং আশা করব পরবর্তীতে অন্য কোনো মুভিতে আমরা আরও এই ধরনের আরও ভালো ভালো গান উপহার পাবো তাদের কাছ থেকে। আপনারা যদি শুনে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে। টিল দেন, স্টে সেফ।